নমস্কার। দেবস্নান পূর্ণিমার উপায় জীবনের সব ধরনের বাধা কাটাতে সহায়ক করে। দেবস্নান পূর্ণিমার দিন ভগবান জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি সুগন্ধিত জলে স্নান করানো হয়। ভারতবর্ষের যে কোনো স্থানে এই দিনটি অত্যন্ত পবিত্র হিসেবে পালিত করা হয়। এই দিন এই উপায়গুলি যে ব্যক্তি করতে পারে তার জীবনের সব ধরনের বাধা কেটে ভগবানের আশীর্বাদ সদা ভক্তের উপর বজায় থাকে। আজকের এই ভিডিওতে দুটি সহজ ও সরল উপায় বলতে চলেছি। আপনি এই ভিডিওটি মাধ্যমে জানতে পারবেন, তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আসুন ভিডিও শুরু করা যাক। জগন্নাথ দেবের স্নান যাত্রা বা দেবস্নান পূর্ণিমা হলো শ্রী জগন্নাথ, বলভদ্র ও দেবী সুভদ্রার একটি প্রধান ও প্রাচীন উৎসব। হিন্দু পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালিত হয়। এই পবিত্র দিনটি জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মতিথি হিসেবে গণ্য করা হয়। উৎসবের প্রধান আচার গুলি কি কি, আসুন সেগুলো আমরা এখন জানবো। ভিডিওটি সম্পূর্ণ ধ্যান দিয়ে দেখবেন। স্নানের জল কোথা থেকে নেওয়া হয়? স্নানের জল পুরীর জগন্নাথ মন্দিরের উত্তর দিকে সোনাকুয়া বলে একটি জায়গা আছে, বা স্বর্ণকূপ, এই জায়গা থেকে মন্ত্র উচ্চারণের মাধ্যমে জল তোলা হয়। 108 কলস স্নান জল। এখানে চন্দন, কপুর, কেশর ও সুগন্ধিত যুক্ত 108 কলস পবিত্র জলে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে স্নান করানো হয়। স্নান করার পর্বের পর কি করা হয় দেখুন। হস্তি বেগ মানে হাতি বেশে সাজানো হয়। এদেরকে হাতি বেশে সাজানো হয়। জগন্নাথ, বলভদ্রকে গণেশের রূপ বা হাতির বেশ ধারণ করানো হয় বা সাজানো হয়, এবং দেবী সুভদ্রাকে পদ্ম ফুলের বেশে সাজানো হয়। স্নান যাত্রার পরবর্তী রীতি হলো রথযাত্রা। স্নানের পর ভগবান জ্বরে আক্রান্ত হয়েছেন বলে ধরা হয়, তাই আগামী 15 দিন পর্যন্ত ভক্তদের দর্শনের জন্য মন্দিরের দরজা বন্ধ থাকে। এই সময়টিকে অনবসর বলা হয়। এরপর নবযৌবনের নূতন রূপে সেজে জগন্নাথ দেব ভক্তদের দর্শন দেন, এবং এর জন্য আসনে এবং এরপরেই বিশ্বখ্যাত কিন্তু রথযাত্রা শুরু হয়। তো এই রথযাত্রার জন্য আমি আরেকটি ভিডিও আপনাদেরকে বানিয়ে দেব। আপনারা যথাসম্ভব আমার সাথে যুক্ত থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওকে লাইক করবেন, কমেন্টে লিখে জানাবেন আজকে স্নান যাত্রা পর্বের আপনাদের জন্য ভিডিও দিলাম, এটি আপনার কেমন লাগলো। আর এই যে জগন্নাথ দেবের স্নানের একটি উপায় আমি আজকে বলবো, 2-3টি উপায় আছে। এই উপায়গুলি যদি আপনি বাড়িতে করতে পারেন, যেমন ভাবে বললাম যে আপনার সর্ববাধা দূর হবে। তো আসুন সেগুলো আমি ধীরে ধীরে বলছি। রথযাত্রা অনুষ্ঠিত হবার পরে এই স্নান যাত্রা শুভ অবসরে আপনি বাড়িতে তার উপায় করতে পারেন। কি করবেন? আপনাকে জীবনের সব ধরনের বাধা কাটাতে সহায়ক হয় এই উপায়গুলি, ঠিক আছে? তো এই উপায় সম্ভব হলে কি করবেন, আপনি সকালে স্নান করে জলে গঙ্গা জল মিশিয়ে বাড়িতেই তার পূজা অর্চনা করার ব্যবস্থা করুন। পূজার স্থান তৈরি করুন, বা শালগ্রাম শিলাকে আপনি পঞ্চামৃত দিয়ে স্নান করাতে পারেন। স্নান করিয়ে তাকে পূজা করতে পারেন। স্নান করাবার নিয়ম: পঞ্চামৃত, দুধ, দহি, ঘি, মধু ও চিনি, এই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন। জগন্নাথ দেবের মূর্তি থাকলে মূর্তিকে করাবেন, অথবা শালগ্রাম শিলাকে দিয়ে আপনি এই পূজাটি করতে পারেন। আর ধূপ, দীপ, আগরবাতি, ফুল এসব আপনার সমস্ত থাকবে। এগুলোর মাধ্যমে আপনি পূজা অর্চনা করবেন পবিত্র হয়ে স্নান টান করে। তার পরবর্তী নিয়মটি কি আছে আমি সেটা বলছি, আপনারা ধ্যানপূর্বক ভিডিওটি দেখুন, তাহলেই আপনি সমস্ত জিনিসগুলো বুঝতে পারবেন। আপনি
ভগবানের নাম জপ করতে পারেন, মানে মন্ত্র জপ করবেন। তো বিষ্ণু সহস্র নাম জপ করবেন, 108 বার জপ করবেন। একটি মালা নেবেন, একটি মালার মাধ্যমে 108 বার জপ করবেন, অথবা এই যে ফুল পুষ্প নেবেন, ফুল পুষ্পের দ্বারাইও আপনি 108 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। শ্রী জগন্নাথ দেবের চরণে অর্পিত করবেন আর মন্ত্র জপ করবেন। অথবা জগন্নাথ দেবের যে মূল মন্ত্র আছে, সেই জগন্নাথ দেবের মূল মন্ত্রটাও আপনি উচ্চারণ করতে পারেন, এটাও আপনি 108 বার করতে পারবেন। আর এটাও যদি আপনি না করতে পারেন, তাহলে আপনি আপনার ইষ্ট দেবতার নাম, আপনি যে ইষ্ট দেবতাকে পূজা করেন সেই ইষ্ট দেবতার নাম 108 বার জপ করতে পারেন। যেমন ভাবে বললাম, মালা দিয়ে জপ করবেন অথবা ফুল দিয়েও আপনি এই জপটি করতে পারেন। আর এটাও যদি সম্ভব না হয়, তাহলে এই শুভ তিথিতে ভগবানকে আপনি কি কি প্রদান করবেন দেখুন। ভোগ প্রদানের জন্য আপনাকে শুদ্ধ ক্ষীর তৈরি করবেন, শুদ্ধ পবিত্র জায়গায়, সেই পবিত্র জায়গাটাই আপনি ক্ষীর তৈরি করবেন, ক্ষীর ভগবানকে অর্পণ করবেন, ফল অর্পণ করবেন, ফল নিবেদন করবেন, এবং যে মিষ্টি ভোগ আছে সেই মিষ্টি ভোগ অর্পণ করবেন। বিশেষভাবে জগন্নাথ দেব, বলভদ্র আর সুভদ্রাকে কি দেওয়া হয়, বিশেষ রূপে মালপুয়া ও নাড়ু, এই ভোগটি যদি আপনি দিতে পারেন, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা অত্যন্ত প্রসন্ন হন এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেন এবং সর্ববাধা নাশ করার জন্য তৈরি হয়ে থাকেন। তাহলে আপনি বিশেষভাবে যে কোনো করতে পারেন আর না পারেন, মালপুয়া ও নাড়ু এই ভোগটি অবশ্যই নিবেদন করবেন। এবং পূর্ণিমা তিথিতে অসহায় ব্যক্তি যারা আছেন আপনার গ্রামে, পাড়া পড়শি অসহায় ব্যক্তি বা ব্রাহ্মণকে আপনি দান পুণ্য করতে পারেন। সাধ্যমতো দান করবেন, অথবা অন্ন, বস্ত্র বা ফল, এ সমস্ত জিনিস দান করতে পারেন এই দিনে। অথবা আপনি বাড়িতে আপনার বালক ভোজন সেদিন সৃষ্টি করতে পারেন, বালক ভোজন তৈরি করে আপনি বালকের উপরে দিবেন, বালক বালিকা এদেরকে দিবেন। এই ক্ষীর, ফল, মিষ্টি ভোগ আপনি যেমন পারবেন সাধ্যমতো করবেন। জীবনের সব ধরনের বাধা কাটাতে সহায়ক হয়। আর আরো এই যে রথযাত্রা হিসাবে বললাম, এই রথযাত্রারও উপায় আপনাদের সম্মুখে নিয়ে আসবো। তার জন্য কি কি উপায় করতে হবে, আপনি বাড়িতে কেমন করে এই উপায়গুলো করতে পারবেন, আর এই উপায় করলে আপনার কি কি লাভ হবে, তা আমি একটি ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। সেই ভিডিওটা আপনারা দেখবেন আর যথাসম্ভব কমেন্ট করবেন নিচে, আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক অবশ্যই করবেন। চ্যানেলে প্রথমবার থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি টিপে অন করে রাখবেন। অন করার পরে অল সিলেক্ট যেখানে লেখা থাকে সেই অল সিলেক্টে অল করে রাখবেন। তাহলে কি হবে, যখন যখন আমি ভিডিও আপলোড করব, সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনি পাবেন, আর আপনি পেয়ে তার প্রয়োগ বিধি, সমস্ত নিয়ম বিধি জানতে পারবেন এবং যে কোনো ছোটখাটো টুটকা বা প্রয়োগ করতে পারবেন এবং আপনার জীবনে খুশিহালি নিয়ে আসতে পারবেন। তো বন্ধু, নমস্কার, জোহার, ধন্যবাদ। দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। নমস্কার।